ভয়েস অফ লয়ার্স কর্তৃক আয়োজিত আজকের এই বর্তমান প্রেক্ষাপটের পরিপ্রেক্ষিতে অনুষ্ঠিত সভায় প্রতিবাদ সভায় দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এক আলোচনা শুরু হয়েছে। সেই আলোচনায় আজকে আমি বাংলাদেশ ল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসাবে এবং সিনিয়র আইনজীবী হিসাবে, সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী হিসেবে আমার বক্তব্য হচ্ছে 2024 সালে বাংলাদেশে যে অভূতপূর্ব স্বাধীনতা অর্জিত হয়েছে, দেশের আপামর জনগণ সহ ছাত্র জনতার বিপ্লব, সেই বিপ্লবে ফ্যাসিস্ট হাসিনা এই দেশ থেকে উৎখাত হয়ে নরেন্দ্র মোদীর দেশ, বাংলাদেশের শত্রু দেশ, পার্শ্ববর্তী দেশ ভারতে পলায়ন করেছে এবং ভারত তাহাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এই পরিস্থিতিতে দেশের দীর্ঘ 16 বছর এই স্বৈরশাসক হাসিনা দেশে প্রতিটি সেক্টরে, বিভিন্ন বাহিনী সহ প্রতিটি সেক্টরে, সরকারি জায়গায় সব কিছুতে রয়ের এজেন্টদেরকে এদেশে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে নিয়োগ দিয়েছে এবং তারা এদেশে বাংলাদেশি টাকায় তারা ইন্ডিয়ার পক্ষে কাজ করেছে। দেশি এবং বাংলাদেশি এজেন্ট যারা হাসিনার দলের লোক এবং রয়ের লোক, তারা এই দেশকে ক্ষতিগ্রস্ত করছে দীর্ঘ 17 বছর এবং এখনও ষড়যন্ত্র করছে, থেকে মৃত্যুবরণ করছে। এই অবস্থায় দেশের পরিস্থিতি ঠিক করার জন্য এই পরিস্থিতি থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য, দেশকে রক্ষা করার জন্য, ইসলামিক শক্তিকে রক্ষা করার জন্য, জাতীয়তাবাদী শক্তিকে রক্ষা করার জন্য শহীদ প্রেসিডেন্টের সেই বাংলাদেশ, প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ এবং আমার মরণ বাংলাদেশ, সেই বাংলাদেশকে ঠিক রাখার জন্য আমাদের গ্রিন টির মধ্যে কিছু ফ্যাসিস্টদের লোক আছে যারা জাতীয়তাবাদী আইনজীবী, জাতীয়তাবাদী আওয়ামী হিসেবে পরিচিত। এই লোকদের দ্বারা এই দেশে ইন্ডিয়ার পক্ষে এদেশের বিরুদ্ধে চক্রান্ত চলছে, বিএনপিকে নস্যাৎ করার চক্রান্ত চলছে, দেশে ইসলামিক শক্তিকে নস্যাৎ করার চক্রান্ত চলছে। সেই চক্রান্তের মূল হোতা হলো শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী। তারা ভারতেও মুসলমানদের উপর নির্যাতন করছে, আমাদের দেশের সম্পদ হাজার হাজার কোটি টাকা, কোটি কোটি লক্ষ বিলিয়ন ডলার এদেশ থেকে পাচার করেছে। এদেশকে এখনও এই দেশ তাদের এই ঋণের বোঝা পরিশোধ করার মরি হয়ে চেষ্টা করতেছে। এই অবস্থায় বাংলাদেশের যে প্রেসিডেন্ট আছে, শোকজ প্রেসিডেন্ট চুপ্পু, তাকে এখান থেকে উৎখাত করে ইন্ডিয়াতে পাঠিয়ে দিতে হবে এবং সেনাবাহিনীর প্রধান যে নরেন্দ্র মোদীর দোসর, নরেন্দ্র মোদীর হয়ে কাজ করছে, তাকেও এখান থেকে উৎখাত করে ইন্ডিয়া পাঠিয়ে দিতে হবে এবং এদেশে যারা রয়ের পক্ষে কথা বলে, সে যে দলেরই হোক, তারা এখান থেকে গাড় ধরে বের করে দিতে হবে এবং এই দেশকে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য, ইসলামিক শক্তিকে রক্ষা করার জন্য আপ্রাণ আমাদের চেষ্টা করে দেশকে স্বাধীনতা সমুন্নত রাখতে হবে এবং এদেরকে এখান থেকে মুক্ত করে আগামীর বাংলাদেশ হবে বাংলাদেশের মানুষের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম।